জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃতবাণী আমাদের জীবনের এক চিরন্তন সত্যকে স্মরণ করিয়ে দেয়, তুমি শুধু সৎকর্ম করো, ফল দেবেন ঈশ্বর। শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষায় কৃষ্ণ বারবার বলেছেন যে মানুষ কেবলমাত্র নিজের কর্তব্য বা ধর্ম পালন করবে, কিন্তু সেই কর্মের ফলের প্রতি আসক্ত হবে না। কেননা ফল আমাদের হাতে নয়, ফলের নিয়ন্তা তিনি নিজে, সর্বশক্তিমান পরমেশ্বর। সৎ কর্মের শক্তি। জীবনে আমরা প্রায়ই দেখি, ভালো কাজ করলেও তার ফল সাথে সাথে মেলে না। অন্যদিকে অসৎ লোককে অনেক সময় সাফল্যের সিঁড়িতে উঠতে দেখা যায়। তখন মন খারাপ হয়, মনে প্রশ্ন আসে, আমি এত ভালো কাজ করছি, অথচ আমার জীবন কষ্টে ভরা কেন? কৃষ্ণ তখনই গীতায় আমাদের শিক্ষা দেন, তুমি শুধু সৎ কর্ম করে যাও, কখনো হতাশ হও না। কারণ প্রতিটি সৎ কাজ মহাবিশ্বের বুকে একটি বীজের মতো রোপিত হয়। সময় হলে সেই বীজ বৃক্ষ হয়ে ফল দেবে। ফলের নিয়ন্ত্রণ কার হাতে? আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা কখনো ফল নিয়ন্ত্রণ করতে পারি না। কৃষক বীজ বপন করে, যত্ন করে, জল দেয়, সার দেয়, আগাছা পরিষ্কার করে। কিন্তু বৃষ্টি হবে কি না, ফসল আসবে কি না, সেটি তার হাতে নয়, প্রকৃতির হাতে, ঈশ্বরের ইচ্ছায়। ঠিক তেমনি পরীক্ষায় পরিশ্রম আমাদের হাতে, কিন্তু ফলাফল আমাদের হাতে নয়। সম্পর্ক রক্ষা করার চেষ্টা আমাদের হাতে, কিন্তু সম্পর্ক টিকে থাকবে কি না তা আমাদের হাতে নয়। ব্যবসা করার উদ্যোগ আমাদের হাতে, কিন্তু লাভ ক্ষতি ঈশ্বরের হাতে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। ফল আমি দেব, সময় মতো দেব। যখন আমরা কাজের ফলের প্রতি আসক্ত হই, তখন আমাদের মন অস্থির হয়। যদি ফল না পাই, আমরা হতাশ হই। যদি দেরিতে পাই, আমরা অধৈর্য হই। যদি অন্য কেউ আগে পায়, আমরা হিংসা করি। এইসব মানসিক কষ্ট থেকে মুক্তির উপায় একটাই, নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করা এবং শুধু সৎকর্ম করে যাওয়া। তখন মন শান্ত থাকে, কারণ আমরা জানি, ফল দেবেন তিনি, যেভাবে আমাদের জন্য সবচেয়ে ভালো। অর্জুনের শিক্ষা। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু যুদ্ধের কর্তব্য পালন করো, জয় পরাজয় তোমার হাতে নয়। এ কথার মধ্যেই রয়েছে কর্মযোগের মূল তত্ত্ব। সন্ত মহাপুরুষেরা, তারা কখনো ফলের জন্য কাজ করেননি। সেবা, দয়া, প্রেম, সবই তারা করেছেন শুধু কর্তব্যবোধে, আর সেই কারণেই তারা শান্তি ও মুক্তি পেয়েছেন। হে মানব, মনে রেখো, তুমি এই পৃথিবীতে এসেছো কর্ম করতে, অলস বসে থাকতে নয়। তোমার কর্ম যেন হয় সত্য, ধর্ম, প্রেম ও করুণার ভিত্তিতে। তুমি চেষ্টা করো, সাধনা করো, অন্যকে সাহায্য করো, কিন্তু কখনো ভেবো না, আমি করলাম, তাই আমিই ফল আনব। না, ফল দেবেন আমি। তুমি হয়তো এখন ফল পাচ্ছ না, কিন্তু তোমার প্রতিটি সৎকর্ম আমি লিপিবদ্ধ রাখছি। সময় এলে তোমার জীবনকে সেই ফলের আলোয় ভরিয়ে দেব। তাই কর্মে অবিচল থেকো, ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও। যে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে, সে কখনো ব্যর্থ হয় না। ভগবান গীতায় বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ, তোমার অধিকার শুধু কর্মে, কখনোই তার ফলে নয়। মানুষকে যদি বিচার করতে হয়,
তবে তাকে বিচার করা হবে তার সম্পদ বা সাফল্য দিয়ে নয়, বরং তার কর্ম দিয়ে। কেউ বড় ধনী, কেউ বড় ক্ষমতাশালী, কিন্তু যদি তার কর্ম অন্যায় হয় তবে তার মহিমা দীর্ঘস্থায়ী হয় না। অন্যদিকে একজন দরিদ্র হলেও যদি তার কর্ম হয় সত্যনিষ্ঠ, তবে তিনি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন। কেন শুধু সৎ কর্ম জরুরি? আমরা জানি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। জন্ম আমাদের হাতে নয়, মৃত্যু আমাদের হাতে নয়, জীবনের প্রতিটি ফলও আমাদের হাতে নয়। যা আমাদের হাতে আছে তা হলো কেবল আমাদের কর্ম। তাই সৎ কর্মই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ। যেমন কেউ যদি অন্যকে সাহায্য করে, যদি সে সৎ পথে চলে, যদি অন্যায় থেকে দূরে থাকে, তাহলে সেই কর্ম কখনো বৃথা যায় না। আজ নয়, কাল নয়, কিন্তু একদিন সেই কর্ম তার জীবনের আলো হয়ে ফিরে আসবে। ফল কেন ঈশ্বরের হাতে? কৃষ্ণ আমাদের বারবার বোঝাচ্ছেন, আমরা সীমাবদ্ধ, আর ঈশ্বর অসীম। আমাদের দৃষ্টিতে ভালো মন্দের বিচার সীমিত, কিন্তু ঈশ্বর সবকিছু দেখেন। যেমন আজ আমি কোনো কাজে ব্যর্থ হলাম, কিন্তু হয়তো সেই ব্যর্থতাই আমাকে আগামী দিনের জন্য বড় সাফল্যের পথে নিয়ে যাবে। আজ আমি কষ্ট পেলাম, কিন্তু হয়তো সেই কষ্ট আমাকে শক্তিশালী করল, যাতে আগামী দিনে বড় দায়িত্ব নিতে পারি। অতএব ফল ঈশ্বর যেভাবে দেবেন, সেটাই হবে আমার জন্য সর্বোত্তম। ফলের প্রতি আসক্তি কেন ক্ষতিকর? যখন আমরা শুধু ফলের কথা ভাবি, তখন কাজ করতে গিয়েও অস্থির হই। ফল না পেলে ভেঙে পড়ি, অন্যের সাফল্যে হিংসা করি, নিজের ব্যর্থতায় হতাশ হই। কৃষ্ণ চান না মানুষ অস্থির হোক, তিনি চান আমরা আসক্তিহীন হয়ে কাজ করি। ফলের প্রতি আসক্তি ছেড়ে দিলে মন শান্ত থাকে, হৃদয় পবিত্র হয়। কৃষক ও বীজের শিক্ষা। ভাবুন একজন কৃষক, সে জমিতে বীজ বপন করে, প্রতিদিন জল দেয়, যত্ন করে। কিন্তু বৃষ্টি নামবে কি না, ফসল উঠবে কি না, সেটা তার হাতে নয়। সে শুধু তার কর্তব্য পালন করে। ফল দেবে প্রকৃতি, ফল দেবে ঈশ্বর। আমাদের জীবনও তাই। আমরা সৎ বীজ বপন করব, সততা, পরিশ্রম, দয়া, ভালোবাসার বীজ। একদিন ঈশ্বর সেই বীজকে বৃক্ষ বানিয়ে দেবেন। অর্জুনের শিক্ষা কুরুক্ষেত্র যুদ্ধ। কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন যখন হতাশ হয়ে অস্ত্র ফেলে বসেছিলেন, তখন কৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, যুদ্ধ করো কারণ এটা তোমার ধর্ম। কিন্তু জয় বা পরাজয় নিয়ে চিন্তা করো না, কারণ জয় পরাজয় তোমার হাতে নয়, তা আমার হাতে। এই শিক্ষাই আমাদের জীবনের জন্য চিরন্তন। আমরা শুধু আমাদের কাজ করব, বাকি সব ঈশ্বরের উপর ছেড়ে দেব। কর্মফল কখনো নষ্ট হয় না। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, সুকৃতং ন হি ক্বচিৎ দুরাচারো ভবতি। অর্থাৎ কোনো সৎকর্ম কখনো বৃথা যায় না। আজ তুমি কারো ক্ষুধা মেটালে, তার আশীর্বাদ তোমার জীবনে আলো হয়ে ফিরবে। আজ তুমি কারো দুঃখ ভাগ করে নিলে, একদিন তোমার দুঃখেও কেউ পাশে থাকবে। আজ তুমি সৎ পথে চললে, কাল তোমার সন্তান তোমার সেই কর্মফল ভোগ করবে। ধৈর্য ও বিশ্বাস সৎকর্মের ফল পাওয়ার সিঁড়ি। সৎকর্মের ফল সাথে সাথে আসে না, অনেক সময় দেরিতে আসে। যেমন একটি আমগাছ ফল দিতে সময় নেয়, তেমনি জীবনের সৎকর্মও সময় নিয়ে ফল দেয়। এখানেই লাগে ধৈর্য। ধৈর্য ছাড়া ফল আসার আগেই আমরা হতাশ হয়ে যাই। বিশ্বাস ঈশ্বর ন্যায় বিচার করবেন, এটা মনে রাখতে হবে। জীবনের উদাহরণ ধ্রুব। ছোট্ট ধ্রুব ভক্তি ও সৎকর্মে অবিচল ছিলেন। ঈশ্বর তাকে এমন ফল দিলেন যে, তিনি ধ্রুবতারা হিসেবে আকাশে চিরন্তন হয়ে রইলেন। সুদামা। শ্রীকৃষ্ণের ভক্ত সুদামা দরিদ্র হলেও সৎ জীবন যাপন করতেন। কৃষ্ণ তার সামান্য আতিথ্যের প্রতিদান দিলেন রাজ্যের ঐশ্বর্য দিয়ে। হরিশ্চন্দ্র সত্যের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন। ঈশ্বর অবশেষে তাকে অমর খ্যাতি দিলেন। হে মানব, ফল পেতে তুমি ব্যাকুল হও না। তুমি সৎ পথে থেকো, পরিশ্রম করো, ভক্তি রাখো। তোমার প্রতিটি সৎ কাজ আমি গুণে রাখছি। যখন সময় আসবে, আমি তোমাকে সেই কর্মফল দেব। কখনো দেরি হবে, কিন্তু অন্যায় হবে না।
তাই মনে রেখো, সৎ কর্ম করো, ফলের চিন্তা আমায় ছেড়ে দাও। শ্রীমদ্ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি। অর্থাৎ, তোমার অধিকার কেবল কর্মে, কখনোই ফলে নয়। তুমি ফলের কারণ ভাববে না এবং কর্ম না করার দিকে ঝুঁকবে না। এখানে কৃষ্ণ একটি গভীর সত্য প্রকাশ করেছেন। আমরা মানুষ প্রায়ই ফল চাই, যেন প্রত্যেক কাজের শেষে পুরস্কার পাই। কিন্তু কৃষ্ণ বলেন, কাজ করাই আসল, ফল ঈশ্বর নির্ধারণ করবেন। মানুষ যখন ফলের প্রতি আসক্ত হয় তখন কাজের শুরু হয় লোভ দিয়ে, কাজের মাঝখানে হয় ভয় দিয়ে, কাজের শেষে হয় হতাশা বা অহংকার দিয়ে। এতে জীবনের শান্তি নষ্ট হয়। যদি ফল না মেলে, মন ভেঙে যায়। যদি অন্য কেউ আগে ফল পায়, হিংসা জন্মায়। যদি ফল আসে, অহংকার জন্মায়, আমি করেছি। কৃষ্ণ চান আমরা যেন ফলের হিসাব থেকে মুক্ত হই, শুধু কর্তব্য পালন করি। আমরা সীমিত দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি। আজকের ব্যর্থতা আমাদের চোখে ব্যর্থতা হলেও ঈশ্বর জানেন এটি আগামী দিনের সাফল্যের সিঁড়ি। যেমন, শিশুকে যখন স্কুলে পাঠানো হয়, প্রথমে সে কষ্ট পায়, কিন্তু ভবিষ্যতের জ্ঞান সেই কষ্টকে অর্থপূর্ণ করে তোলে। কৃষক জমিতে পরিশ্রম করে, কিন্তু ফসল পায় মাসের পর মাস পরে। ছাত্র পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার ফল আসে শেষে। ঠিক তেমনি, জীবনের প্রতিটি সৎকর্ম ঈশ্বর সময়মতো ফল দেন। তিনি জানেন কোন সময়, কোন রূপ, কোন পরিবেশে সেই ফল সবচেয়ে উপযোগী। কৃষ্ণ বলেন, সৎ কর্মফল কখনো নষ্ট হয় না, কিন্তু তার জন্য ধৈর্য দরকার। নেহাভিক্রমণাস্তি প্রত্যবাও ন বিদ্যতে, স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। অর্থাৎ, সৎ ধর্মাচরণে কখনো ক্ষতি হয় না, সামান্য সৎ কাজও মানুষকে মহাভয় থেকে রক্ষা করে। এখানে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা আজ যা করছি, তা হয়তো সাথে সাথে ফল দেবে না, কিন্তু একদিন সেই কর্মই আমাদের রক্ষা করবে। অর্জুনের শিক্ষা কর্তব্য বনাম ফল। অর্জুন যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিলেন। তিনি ভাবলেন, আমি আমার আত্মীয়দের হত্যা করব, কি ফল পাব? তখন কৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি ফলের কথা ভেবো না। তুমি কেবল তোমার কর্তব্য পালন করো। যুদ্ধ করা তোমার ধর্ম, জয় বা পরাজয় আমার হাতে। এই শিক্ষা আমাদের জন্যও প্রযোজ্য। ডাক্তার রোগীকে চিকিৎসা দেন, কিন্তু জীবন বাঁচবে কি না, সেটি ঈশ্বরের হাতে। শিক্ষক পড়ান, কিন্তু ছাত্র পাশ করবে কি না, সেটি তার হাতে নয়। ব্যবসায়ী চেষ্টা করেন, কিন্তু লাভ ক্ষতি তার হাতে নয়। অতএব, কর্তব্য পালনই হচ্ছে আসল ধর্ম। ধরুন একজন কৃষক জমিতে বীজ বপন করলেন। তিনি নিয়মিত জল দিলেন, সার দিলেন, যত্ন নিলেন। কিন্তু ঝড় বৃষ্টি হবে কি না, সেটা তার হাতে নয়। তবুও কৃষক কাজ চালিয়ে যান, কারণ তিনি জানেন, যা তার হাতে আছে, সেটাই করতে হবে। আমাদের জীবনও সেই কৃষকের মতো। আমরা বীজ বপন করব, সততা, দয়া, পরিশ্রম, প্রেমের বীজ। একদিন ঈশ্বর সেই বীজকে বৃক্ষ বানাবেন। ভক্তদের জীবনে কৃষ্ণের করুণা। ছোট্ট ধ্রুব ভগবানের ভক্তি ও সৎকর্মে অবিচল ছিলেন। ঈশ্বর তাকে চিরন্তন ধ্রুবতারা বানিয়ে দিলেন। সুদামা দরিদ্র ব্রাহ্মণ, তবুও সৎ। কৃষ্ণ তার সামান্য আতিথের প্রতিদান দিলেন অগণিত ঐশ্বর্য দিয়ে। হরিশ্চন্দ্র সত্যের জন্য সব হারালেন। শেষে ঈশ্বর তাকে পুনরায় রাজ্য ও অমর খ্যাতি দিলেন। এই উদাহরণগুলো আমাদের দেখায়, সৎকর্মের ফল দেরিতে হলেও নিশ্চিত আসে। আসল পরীক্ষা বিপদের সময় সৎ থাকা। সুখের সময় সৎ থাকা সহজ, কিন্তু যখন কষ্ট আসে, ব্যর্থতা আসে, অন্যায় দেখে মন কাঁপে, তখনও সৎ পথে টিকে থাকা, এটাই আসল ভক্তির পরীক্ষা। কৃষ্ণ বলেন, যে বিপদেও ন্যায় থেকে সরে না, তার ফল আমি নিজ হাতে দেব। যদি আমরা ফলের চিন্তা ঈশ্বরকে দিয়ে দিই, তবে আমাদের মন শান্ত হবে, হিংসা মুক্ত হবে, ভয়হীন হবে, আনন্দময় হবে। কৃষ্ণ আসলে আমাদের এক নতুন জীবনদর্শন শেখাচ্ছেন,
আসক্তিহীন কর্মযোগ। হে মানব, তুমি শুধু সৎকর্ম করো, অন্যায়, প্রতারণা, হিংসা থেকে দূরে থেকো। তোমার কর্তব্য পালন করো নিষ্ঠার সাথে, কিন্তু ফলের হিসাব রেখো না, কারণ আমি তোমার প্রতিটি কর্ম দেখছি। আমি জানি কখন, কিভাবে তোমার জীবনে আলো আনব। তুমি ধৈর্য ধরো, বিশ্বাস রাখো। তোমার প্রতিটি সৎকর্ম একদিন তোমাকে অমৃত ফল দেবে। আজ নয়, কাল নয়, কিন্তু নিশ্চিতভাবে দেবে। তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো, তবে কোনো ব্যর্থতা তোমাকে দুঃখ দিতে পারবে না। মনে রেখো, তুমি শুধু সৎকর্ম করে যাও, ফল দেব আমি শ্রীকৃষ্ণ। মানুষ জন্মের পর থেকেই কাজ করে। নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে জীবিকা অর্জন, পরিবার পালন, সমাজের জন্য দায়িত্ব, সবই কর্ম। কিন্তু সমস্যা তখনই হয়, যখন আমরা কর্মের চেয়ে ফল নিয়ে বেশি চিন্তা করি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্ম তোমার হাতে, ফল আমার হাতে। সৎকর্ম মানে শুধু মন্দ কাজ এড়ানো নয়, বরং সত্যের পথে চলা, অন্যের উপকার করা, নিজের কর্তব্য সৎভাবে পালন করা, অন্যায় সমর্থন না করা। কৃষ্ণের চোখে সৎকর্ম হল সেই কাজ, যা হৃদয়কে কলুষিত করে না এবং অন্যকে কষ্ট দেয়। ফলের আসক্তি দুঃখের মূল। যখন আমরা ফল চাই তখন কাজ হয় স্বার্থপরতার জন্য, প্রত্যাশা বেড়ে যায়, না পেলে কষ্ট হয়, অন্যকে পেলে হিংসা জন্মায়। ফল পেতে ব্যাকুল হলে মন কখনো শান্ত হয় না। তাই কৃষ্ণ শেখালেন, ফল আমায় দাও, তুমি শুধু কাজ করো। ঈশ্বর কেন ফল দেন? আমরা প্রায়ই প্রশ্ন করি, আমি এত সৎ কাজ করি, তবুও কষ্ট পাই কেন? উত্তর হল, ঈশ্বর সর্বজ্ঞ। তিনি জানেন কোন ফল কবে দেওয়া উচিত। কোনো ফল এখন দিলে মানুষ ভুল পথে যেতে পারে, কোনো ফল বিলম্বে দিলে মানুষ শক্তিশালী হয়, কোনো ফল প্রজন্মে রাখা হয়, কারণ সেটি তখন প্রয়োজন হবে। তাই কৃষ্ণ বলেন, তুমি বোঝার চেষ্টা করো না, শুধু বিশ্বাস রাখো। উদাহরণ কৃষকের শিক্ষা। কৃষক বীজ বপন করেন, তিনি নিয়মিত জল দেন, আগাছা পরিষ্কার করেন, কিন্তু ফসল হবে কি না, সেটা তার হাতে নয়। ফসলের দায়িত্ব প্রকৃতির, আর প্রকৃতি মানে ঈশ্বর। আমাদের জীবনও কৃষকের মতো, আমরা বীজ বপন করব সৎকর্মের, কিন্তু ফল ঈশ্বর দেবেন তার সময় মতো। অর্জুন ও কর্তব্যের শিক্ষা। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন ভাবছিলেন, আমি যদি যুদ্ধ করি, আমার আত্মীয় মারা যাবে, এর ফল কি হবে? তখন কৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার কর্তব্য যুদ্ধ করা, ফল নিয়ে চিন্তা করো না, জয় পরাজয় আমার হাতে। এই শিক্ষা আজও আমাদের জীবনে প্রযোজ্য। ছাত্র পড়াশোনা করবে, কিন্তু ফলাফল ঈশ্বর দেবেন। ডাক্তার চিকিৎসা করবেন, কিন্তু রোগ সারানো ঈশ্বরের হাতে। ব্যবসায়ী চেষ্টা করবেন, কিন্তু লাভ ক্ষতি নির্ধারণ ঈশ্বর করবেন। কর্মফল কখনো নষ্ট হয় না। গীতায় কৃষ্ণ বলেছেন, নেহাভিক্রমণাশস্তি প্রত্যবাও ন বিদ্যতে, স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। অর্থাৎ, সামান্য সৎ কাজও বৃথা যায় না, তা মানুষকে মহাভয় থেকেও রক্ষা করে। যেমন, তুমি যদি একদিন ক্ষুধার্তকে অন্ন দাও, একদিন সেই দয়া তোমার কাছে ফিরে আসবে। তুমি যদি কারো কষ্ট লাঘব করো, ঈশ্বর তোমার কষ্ট লাঘব করবেন। ধৈর্য ও বিশ্বাসের প্রয়োজন। সৎকর্মের ফল সবসময় সাথে সাথে আসে না। যেমন আম গাছ রোপণ করলে ফল পেতে বছর লাগে, তেমনি জীবনের সৎকর্মের ফল আসতে সময় লাগে। তখন দরকার হয় ধৈর্য, যেন আমরা মাঝপথে হাল ছেড়ে না দিই। বিশ্বাস, ঈশ্বর কখনো অন্যায় করেন না। ভক্তদের জীবনের শিক্ষা। ধ্রুব ছোট্ট বালক ধ্রুব কঠোর ভক্তি করলেন, ঈশ্বর তাকে ধ্রুবতারা বানালেন। সুদামা কৃষ্ণের বন্ধু দরিদ্র হলেও সৎ ছিলেন। সামান্য আতিথ্যের বিনিময়ে কৃষ্ণ তাকে অশেষ ধনসম্পদ দিলেন। হরিশ্চন্দ্র সত্যের জন্য সব হারালেন, শেষমেশ ঈশ্বর তাকে খ্যাতি ও মহিমা দিলেন। বিপদের সময় সৎ থাকা আসল পরীক্ষা। সুখের সময় সৎ থাকা সহজ, কিন্তু কষ্ট, অপমান, ব্যর্থতার সময় সৎ থাকা কঠিন।
কৃষ্ণ বলেন, যে বিপদেও ন্যায় থেকে সরে না, আমি নিজেই তার রক্ষা করি। মানসিক শান্তি ফল ত্যাগের সুফল। যদি আমরা ফল ঈশ্বরকে ছেড়ে দিই, তবে মন শান্ত হয়, ভয় কমে যায়, হিংসা দূর হয়, জীবনে আনন্দ বাড়ে। এটাই হলো আসক্তিহীন কর্মযোগ, শ্রীকৃষ্ণের চিরন্তন বাণী আমাদের জন্য। হে মানব, তুমি কর্ম করে যাও। তোমার কাজ যদি হয় সত্য, প্রেম, দয়া ও কর্তব্যে ভরা, তবে সেই কর্ম কখনো নষ্ট হবে না। ফল আমি দেব। আমি জানি কখন তোমার জন্য কোন ফল ভালো। তুমি ধৈর্য ধরো, বিশ্বাস রাখো। আজ নয়, কাল নয়, কিন্তু একদিন তোমার জীবন আলোয় ভরে উঠবেই। তুমি শুধু সৎ কর্ম করে যাও, ফল দেব আমি শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।